কোর্টে প্রশ্ন উঠেছে, কেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না? কেন ২০২৪ সালের গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় শহীদ হিসেবে স্বীকৃতি দেয়া হবে না? সোমবার ঢাকার একটি হাইকোর্ট বেঞ্চ এই সংক্রান্ত এক রুল জারি করেছেন। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সায়েদ জাহেদ মনসুর এই আদেশ দেন। এই রুলে বলা হয়েছে, কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না এবং কেন ২৪ সালের গণ অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধসহ অন্যদের প্রকৃত তালিকা প্রকাশ করে জাতীয় শহীদের মর্যাদা দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এই রিটটি দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক। রিটে ৬টি মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে: জনপ্রশাসন, প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন, তথ্য ও সম্প্রচার এবং অর্থ মন্ত্রণালয়। রিটকারীর পক্ষের আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ডক্টর ইউনূস সাহসিকতার সঙ্গে দেশের হাল ধরেছেন। তিনি সংস্কার কমিশন গঠন করে উন্নত রাষ্ট্র গঠনের উদ্যোগ নিয়েছেন। তিনি নিজেই বলেছেন, বাংলাদেশকে মালয়েশিয়া বা অন্যান্য উন্নত দেশের সঙ্গে তুলনাযোগ্য করতে চান। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দল ছাড়া সবাই তাকে সমর্থন করেছে। আমরা সর্বসম্মতভাবে এই রিট দায়ের করেছি। হাইকোর্ট এখন এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর বক্তব্য চেয়েছেন। এই রুলের পরিপ্রেক্ষিতে জাতীয়ভাবে একটি বড় বিতর্ক শুরু হয়েছে। ডক্টর ইউনূস কি পাবেন জাতীয় সংস্কারকের স্বীকৃতি? আর গণ আন্দোলনের শহীদরা কি পাবে জাতীয় শহীদের মর্যাদা? Subscribe now for daily news and updates.